দাঁড়িয়ে থেকে 5টা মৃত্যু দেখলাম। এইখানে পেশেন্ট যদি কেউ বার করে আমার অনুমতি ছাড়া, কেউ বার করবে না আমার অনুমতি ছাড়া পেশেন্ট, যতক্ষণ না কেন ফয়সালা হবে কেউ পেশেন্ট বার করবে না। বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু ঘটল এক মহিলার। এমনই অভিযোগ তুলছেন মহিলার পরিবারের লোকজনেরা। বীরভূমের রামপুরহাট থানার সইপুর গ্রামের নিবাসী পিন্টু খানের স্ত্রী সামিনা বিবি গতকাল ভোর আনুমানিক 3টে নাগাদ বুকে ব্যথা নিয়ে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন হন। রোগীর আত্মীয়দের অভিযোগ, দীর্ঘক্ষণ হাসপাতালে ভর্তি করা সত্ত্বেও চিকিৎসা করা হয়নি। কি হয়েছে? পেশেন্টটা রাত্রে 3টে নাগাদ হঠাৎ বুকে ব্যথা, ঠিক আছে, বুকে ব্যথা বলে রামপুরহাট মেডিকেল কলেজে রাত্রে অ্যাডমিট করা হয়, ঠিক আছে। হওয়ার পরে সকাল 8টা নাগাদ একবার ডাক্তার এসে দেখে গেছে, ইসিজি করেছে, ঠিক আছে। ইসিজি থেকে কোনো কিছু পাইনি, রিপোর্টে কিছু পাইনি। ব্লাড রিপোর্ট করতে দিয়েছে, ব্লাড রিপোর্ট এখনও ব্লাড রিপোর্টটা পাইনি। হ্যাঁ, আমি এলাম মোটামুটি 3:30 নাগাদ। এসে দেখলাম পেশেন্টের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, মানে পা হাত কোনো কিছুই নড়ছে না, চোখ পুরো ডাইরেক্ট হয়েছে, একদম মৃত্যু মানুষের মতো চোখটা পুরো ডাইরেক্ট হয়েছে। দেখে আমি বুঝতে পারলাম পেশেন্টের অবস্থা খুবই খারাপ। আমি সিস্টার দিকে যেয়ে বললাম যে সামিনা বেবি পেশেন্টটা যে ওইভাবে পড়ে আছে মৃত্যুর মতো, তা পেশেন্টটা কি ওইভাবে থাকবে? তার 3টে নাগাদে ভর্তি করেছে। তো বলছে আমরা তো জানি না, আমরা ছিলাম না, আমরা ছিল না, তাহলে আপনারাও জানেন না, তাহলে আপনাদেরকে খালি মিনিটে পরে এসে আপনাদেরকে বলতে হবে? আপনারা সরকারি চাকরি করছেন, পরিষেবা আপনারা করবেন না আপনাদেরকে সব বলবেন? আপনারা খালি চেয়ারেই বসে থাকবেন? আমার কথা শুনে উঠে এলো, উঠে এসে দেখলো, দেখে বললো যে ঠিক আছে, ডাক্তার না আসা অবধি আমরা কিছু বলতে পারবো। আমি বললাম হ্যাঁ, যে ডাক্তার কটার সময় ঢুকবে? তো বলে রাউন্ডে ঢুকবে, কখন ঢুকবে বলতে পারবো না, কখন ঢুকবে বলতে পারবো। আমি ডাক্তারের নামও জিজ্ঞেস করলাম যে কোন ডাক্তারে দেখছে তাও বলুন, ডাক্তারের সঙ্গে আমার কথা বলার আছে। তো বলছে দেখো ডাক্তারের নাম আমরা বলতে পারবো না, কখন কোন টাইমে কোন ডাক্তার ঢোকে আমরা বলতে পারবো না। আমি কিছু বললাম না, ঠিক আছে তাই হবে, ডাক্তার রাউন্ডে আসুক, আমি ডাক্তারের সঙ্গে কথা বলবো। আসেনি চিকিৎসক, এর ফলেই তাদের রোগীর মৃত্যু হয়েছে। এমনই অভিযোগ তুলে মৃত রোগীর আত্মীয় স্বজনেরা রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে বিক্ষোভ প্রকাশ করেন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ আধিকারিকগণ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। হ্যাঁ, ওই বলে ডাক্তারকে তাও আমি বললাম আমাকে ব্লাড রিপোর্ট লিখে দেন, আমি ব্লাডটা রিপোর্টটা বাড়িতে করে নেবো। হ্যাঁ, বাড়িতে করে নেবো, ব্লাড রিপোর্ট কখন পাবো ওটা ঠিক নেই, হসপিটালের ব্যাপার। বলে ঠিক আছে, ব্লাড রিপোর্ট তো অলরেডি হয়ে গেছে, তা তোমাকে আমি এক কাজ করছি, সিটি স্ক্যান দেবো। তাই দেন, সিটি স্ক্যান লিখে দিলাম, সিটি স্ক্যান করলাম, সিটি স্ক্যান করে নিয়ে এলাম। সিটি স্ক্যান করে এনে ডাক্তার ঢুকলো মোটামুটি 6টা নাগাদ। ডাক্তার ঢুকলো, ডাক্তারবাবু দেখলো, ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম আমি, স্যার কী বুঝলেন পেশেন্টটা? বলছে, আমি জিজ্ঞেস করলাম যে স্যার হার্টের কোনো প্রবলেম আছে? তো না, হার্টের তো কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। বললাম তাহলে স্যার হার্টের কোনো প্রবলেম দেখা যাচ্ছে না, ইসিজি নর্মাল বলছে, ব্লাড রিপোর্টে নর্মাল বলছে, তাহলে পেশেন্টের অবস্থাটা কী হচ্ছে দেখতে পেয়েছেন তো আপনি? তাহলে পেশেন্টের সমস্যাটা কোথায়? পেশেন্টটা যে মৃত্যুর মতো পড়ে আছে, তাহলে পেশেন্টের সমস্যাটা কোথায়? আপনারা তো বলছেন সব কিছু নর্মাল, তাহলে কিছু না কিছু তো সমস্যা আছে। তা নাহলে তো পেশেন্ট কোনো সেন্সই নাই। হ্যাঁ, না হাত পা নাড়ছে, না চোখ তো পুরো ডাইরেক্ট হয়েছে। হ্যাঁ, চোখ যেমন মৃত্যু মানুষের ডাইরেক্ট হয়ে থাকে, ডাইরেক্ট হয়েছে। আমার কথা বলার এতে ডাক্তার ভালোভাবে চিকিৎসা করতে লাগে, মোবাইলে টর্চ জ্বালিয়ে ভালোভাবে চোখে দেখলো, তো চোখ কোনো মধ্যে কোনো রেসপন্স হলেই না, পুরো ডাইরেক্টই হয়েছে। আমি বললাম যে স্যার তাহলে কী করবো বলে? দেখছি আমরা ডাক্তারের ব্লাড রিপোর্টটা পাই, তারপর দেখছি। দেখুন ডাক্তার, না হয় তাও বলুন। হ্যাঁ, আমরা এইভাবে মৃত্যুর মতো ফেলে রাখতে পারবো না, তাহলে দেখা যাক ব্লাড রিপোর্টটা পাই। ঠিক আছে, ব্লাড রিপোর্টটা পাই। সারাদিনের মধ্যে একটা পেশেন্ট যদি মৃত্যুর মতো পড়ে থাকে, হ্যাঁ, ওর কোনো পরিষেবাই নাই নাকি? রামপুরহাট মেডিকেল কলেজ লিখছে,
আর ছাগল গরুর মতো এখানে মানুষের মৃত্যু হচ্ছে। আমি নাই না করে আপনাকে কি বলবো, পাঁচটা লোকের মৃত্যু দেখলাম ওইভাবে। আপনার নাম? আমার নাম নিসার খান, বাড়ি? বাড়ি সৈপুর, আয়েস পঞ্চায়েত, হ্যাঁ, রামপুরহাট থানা। হ্যাঁ, পেশেন্টের নাম? পেশেন্টের নাম সামেনা বিবি, বাড়ি? বাড়ি সৈপুর। বাবার বাড়ি হচ্ছে পুনা, পেশেন্টের বাবার বাড়ি পুনা।